সারাদিন ধরে বাড়িতে বসে প্রজেক্ট করলাম 3 বান্ধবী মিলে। মানে ওই প্রজেক্ট তো করা না, 3 জনে মিলে বসে ওই আড্ডা দেওয়া, ইয়ার্কি মারা, ভন্ডামি করা, এই আর আগের দিন ভালো মতো দাঁত চিকিয়ে মানে প্রজেক্ট করে পরের দিন কলেজে গিয়ে কি হলো কি না হলো, মজা করলাম, সেই সব কিছু তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব। বৃষ্টি ঠিক করে হতে পারলো না, তার আগে বাড়িতে দেখো কতটা জল হয়ে গেছে। তো বন্ধুরা কলেজে গিয়ে তো সেই লেভেলের মজা করলাম, আর মজার সাথে সাথে প্রজেক্ট জমা দেওয়া আর কলেজে গিয়ে কি হলো সেই সব কিছু আজ তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো চলো ভিডিওটা প্রথম দিকে। হ্যালো এভরিওয়ান, আমি রিয়া, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা অনেক ভালো আছো। মানে সিরিয়াসলি গাইস, আগের দিনের বৃষ্টিতে আমাদের বাড়িতে দেখো কতটা জল হয়ে গেছে যে আমাকে জুতো হাতে নিয়ে এখন যেতে হচ্ছে। বাই দ্য ওয়ে, আমার আউটফিটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা মানে তোমরা একবার ভাবো গাইস, এখনো বৃষ্টি ঠিক করে হতে পারেনি, তার আগে আমার বাড়ির অবস্থা এমন। আর যদি ভালো করে বৃষ্টি হয় তাহলে যে কি হবে কেই জানে। এবার এদিকে দেখো বন্ধুরা, আমি একা একা হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে চলে এসেছি, আর এখানে এসে দেখো 2 বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। শুধু তোমরাই দেখো, এ মুখ দেখাতে চাইছে না, কেন চাইছে না জানি না। তো গাইস দেখো, এর মনে হয় নাকে কোনো প্রবলেম আছে, এই জন্য ও মুখ দেখা। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি বন্ধুরা, আমার হেলথ কন্ডিশনটা একটু খারাপ ছিল, এর জন্য তোমাদের সাথে কোনো নতুন কোনো ভিডিও বা আমি ব্লগ পোস্ট করতে পারছিলাম না, কিন্তু এখন থেকে চেষ্টা করব নতুন ব্লগ ভিডিও, মিনি ব্লগ কিংবা রিলস ভিডিও এগুলো পোস্ট করার চেষ্টা করব। তারপর দেখো এদিকে আমি গল্প করতে করতে সব বান্ধবীদের সাথে এদিকে গোবরডাঙ্গা স্টেশনের দিকে চলে এসেছি, এখন যাচ্ছি কলেজের দিকে। আর এদিকে দেখো প্রিয়ার সাথে দেখা হয়ে গেল। লুল্লু প্রাণী সব লুল্লু প্রাণী। আমরা কলেজে যাচ্ছি গাইস, আমরা সবাই এখানে লুল্লু প্রাণী। যাই হয়ে যাক গাইস, ও কিন্তু মুখ দেখাবে না, ওর মুখে বড় ব্লা ব্লা হয়েছে, এর জন্য মুখ দেখাবে না। এখানে জুনি দেখো, জুনির মুখ দেখো, তোমরা জুনির মুখ দেখো, দেখো না ওরকম করিস কেন। তোমরাই দেখো গাইস, আমরা যে রাস্তায় বেরোলে কি লেভেলের কাউতালি আর কি লেভেলের মজা করে থাকি যে কি আর বলবো। সিরিয়াসলি গাইস, এত ভিড় দেখে আমাদের তো মাথায় হাত, মানে কলেজে ঢুকে আমরা পুরো হা হয়ে গেছি। তারপর দেখো এদিকে আর একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, আর এটা দেখো ওর বেবি কি মিষ্টি, তাই না? হলে একবার তোমরাই ভাবো গাইস, আমার সব বান্ধবীদের এক এক করে বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ে করে বাচ্চা হয়ে যাচ্ছে, আর এদিকে আমি এখনো ব্যাচেলারের মতো ঘুরছি। তাহলে আমার অবস্থাটা একবার ভাবো, কি যে আর বলবো। মানে যেদিকেই তাকাবো কলেজে সেদিকে কাপল, হয় কারো বিয়ে হয়ে গেছে, এরকম মানে এরকমই সবকিছু দেখছি। আমি যবে থেকে কলেজে ভর্তি হয়েছি আমি তবে থেকে খালি একই জিনিস। তারপর দেখো চারিদিকে একটু ঘোরাঘুরি করে ক্লাসের মধ্যে চলে গেছিলাম। ক্লাসে তো গিয়ে দেখি অনেক লোকজন আছে, সেখানে সবাই লেখালেখি করছে, ভাগ্যিস লিখে এসেছিলাম। সত্যি বলতে এইটা আমাদের লাস্ট সেমের প্রজেক্ট ছিল, তাই একটু এক্সাইটেড ছিলাম আমরা। মানে এক্সাইটেড বলতে মনে একটা খারাপ লাগা ছিল। ভাবো সময় কত দ্রুত চলে যায়, মানে ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম, ফোর্থ সেম, মানে এই করতে করতে 6টা সেম কমপ্লিট করে ফেললাম, কিন্তু মনে হলো যে এই তো সেদিন কলেজে ভর্তি হলাম। তো যাই হোক গাইস, তারপর দেখো এদিকে প্রজেক্ট জমা দিতে চলে গেছিলাম, আর এই টাইমটা যে আমার মুখের অবস্থা আমি এরকম কেন করেছিলাম কে জানে, জানি না। যাই গাইস ফাইনালি 2টো প্রজেক্ট জমা দিয়ে আসলাম এই ভিড় ঠেলে। এদের মুখগুলো দেখো। ও বাবা, উনি লজ্জা পেয়েছে। এখনো আরো একটা প্রজেক্ট আছে, ওইটা এখনো জমা দেবো। আমি না পাগল হয়ে যাব। মানে ভাইরে ভাই, কি ভিড়, এত ভিড় ঠেলে নাকি প্রজেক্ট জমা দিতে হবে এখন, তাহলে তোমরাই ভাবো। এবার দেখো যাই হোক গাইস, প্রজেক্ট তো জমা দেওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো উপর থেকে আমাদের কলেজটা কতটা সুন্দর লাগছে তোমরাই দেখো। আর এমনিও আমাদের গোবরডাঙ্গা কলেজটা সত্যি খুব সুন্দর। আর এদিকে বাইরে আকাশে মেঘ করেছে, আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে যে তোমাদের কি বলবো। দেখো আমার চুলগুলো উড়ে উড়ে একদম ওদিকে চলে যাচ্ছে। তারপর দেখো এদিকে প্রজেক্ট জমা দেওয়া হয়ে গেছে, কিছুক্ষণ পরে দেখো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে বাইরেটা। আমি যদি বাড়িতে থাকতাম আমি তো নিঘাত ভিজতাম। আর এদিকে তোমাদের আর কি বলবো, তোমরা দেখো আমাদের যখনই দেখবে আমাদের 32 পার্টি অল টাইম বেড আছে, মানে আমাদের সিরিয়াসলি বলতে তোমাদের মধ্যে কেমন ধরনের গল্প হয় জানি না একসাথে হলে, আমাদের মধ্যে একসাথে হলে এমন এমন গল্প হয় যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপর দেখো বৃষ্টি কমলে বেরিয়ে গেছি আমরা বাইরের দিকে, আর বাইরে ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না, তাই ফুচকা খেয়ে তারপর দেখো এদিকে গোবরডাঙ্গা স্টেশনে চলে গেছিলাম। আর তারপর ট্রেনে করে চলে এসেছিলাম চাঁদপাড়া স্টেশনে। ইচ্ছা কি যে বলবো, এসেই তো দেখি এখানে সেই লেভেলের বৃষ্টি, তাই বান্ধবীদের নতুন ছাতায় যাই বলবো গাইস, বান্ধবীরা আমার নতুন মানে নয়া ছাতা কিনে চাই, আর কি সবাই মিলে একসাথে একটু ফটো আর একটু ভিডিও তুলছিলাম। তো এভরিওয়ান, আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি বৃষ্টির মধ্যে এখন যাব বাড়ি। তো টাটা গাইস, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও।